তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হারিয়ে যাওয়া ভোটার কার্ডটি কীভাবে আপনি ডাউনলোড করবেন, বা কোথাও আপনি কাজে গেছেন সেখানে আপনার ভোটার কার্ডের দরকার কিন্তু আপনি বাড়ি থেকে ভোটার কার্ডটি নিয়েও যাননি। তো দেখুন, এই সব ক্রিটিক্যাল সিচুয়েশনেও আপনি চাইলে 1 থেকে 2 মিনিটের মধ্যে ভোটার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই কাজটি আপনি কীভাবে করবেন। তো ওটা জানতে গেলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড, আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর উপরের দিকে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনাকে লিখতে হবে ভোটার কার্ড। দেখুন, এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো ভোটার কার্ড লিখে যখনই আপনি সার্চ দেবেন, সর্বপ্রথম আপনাকে দেখতে হবে voter.eci.gov.in এই লেখাটা আপনি কোথায় পাচ্ছেন। তার প্রথমে ওয়েবসাইটের উপর দেখুন ভোটার লেখা আছে, এখানেও আপনি ক্লিক করতে পারেন। আর আপনি এখন চাইছেন ভোটার কার্ড ডাউনলোড করতে, যার জন্য ইপিক ডাউনলোডের বলে একটা অপশন পাচ্ছেন নিচের দিকে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন, সর্বপ্রথম আপনাকে সাইন আপ করতে হবে, যার জন্য এই সাইন আপ বক্সে আপনি ক্লিক করবেন। সাইন আপ বক্সে যখনই ক্লিক করবেন, সর্বপ্রথম আপনাকে একটা মোবাইল নম্বর এই বক্সের মধ্যে দিতে হবে। মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে পাবেন ইমেল অ্যাড্রেস, যেটা কিনা অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে দেখুন ক্যাপচা কোড পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এই বক্সের মধ্যে আপনাকে পুট করতে হবে। তো এত কিছু কাজ কমপ্লিট করার পর নিচের দিকে পাবেন কন্টিনিউ আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, জাস্ট ওটিপিটাকে আপনি সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার সাইন আপের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার অলরেডি সাইন আপের প্রসেস কমপ্লিট করা আছে, আমি এখন লগ ইন করবো, যার জন্য এই লগ ইন বক্সের উপর একবার ক্লিক করব। লগ ইন বক্সে ক্লিক করার পর আপনার সেই রেজিস্টার্ড ফোন নম্বরটি কিন্তু এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। তো আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি, আপনাদের যে রেজিস্টার্ড ফোন নম্বরটি হবে সেই ফোন নম্বরটি এই বক্সের মধ্যে আপনি দিয়ে দেবেন। তো ফোন নম্বরটি দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এই বক্সের মধ্যে আপনাকে ফিল করতে হবে। তো চলুন ক্যাপচা কোডটি আমি এখানে ফিল আপ করে দিই। তো ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন রিকোয়েস্ট ওটিপি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট ওটিপিতে যখনই ক্লিক করবেন, এখানে কিন্তু 1.5 মিনিটের সময় আপনাকে দেওয়া হবে। 1.5 মিনিটের মধ্যে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। দেখুন আমার চলে এসেছে 997157। তো এখানে আমি লিখে দেবো। তো দেখুন এখানে আমি লিখে দিয়েছি 997157। ঠিক আছে, আমার কাছে কিন্তু অলরেডি 1 মিনিট সময় আমার হাতে আছে, যার জন্য এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন একটা আইকন পাবো, এখানে আমরা ক্লিক করে দেবো। তো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখন ভোটার কার্ডটিকে ডাউনলোড করার জন্য একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে একটা অপশন পাবেন ইপিক ডাউনলোড, মানে এখান থেকে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য কি করতে হবে, ভোটার কার্ডের নম্বর আপনাকে জানতে হবে। তো এখানে আপনারা আবার কোশ্চেন করতে পারেন, আমি ভোটার কার্ডের নম্বরটাও আমার জানি না, তাহলে ভোটার কার্ডের নম্বরটা কীভাবে বার করব। তো দেখুন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রন রোল। ঠিক আছে, এটা হচ্ছে ভোটার লিস্ট। আপনার যেটা হবে সেই ডকুমেন্টসটা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, মানে আপনার জেলাটা কোনটা, বিধানসভা, সেগুলো সব ঠিকঠাকভাবে ফিল আপ করার পরে ওখান থেকে আপনি ভোটার লিস্টটিকে ডাউনলোড করবেন। ভোটার লিস্ট ডাউনলোড করেই কিন্তু সেখানে দেখবেন আপনার ফটো দিয়ে আছে, আপনার নাম দিয়ে আছে, এমনকি ওপরে ডান দিকের কোনায় আপনার ভোটার লিস্টের যে নম্বরটা, ভোটার কার্ডের যে নম্বরটা, সেই নম্বরটা কিন্তু ওখানে দেওয়া থাকবে। ওই নম্বরটা কি আপনাকে নিয়ে চলে আসতে হবে কপি করে, তারপরে সরাসরি এখানে আপনি চলে আসবেন ইপিক ডাউনলোডের মধ্যে, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সর্বপ্রথম এখানে আপনাকে বলবে ইন্টার ইপিক নম্বর, মানে আপনার ভোটার কার্ডের নম্বরটি এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার ভোটার কার্ডের নম্বরটি এখানে দিয়ে দিলাম। আপনাদের যেটা ভোটার কার্ডের নম্বর হবে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে পাবেন সিলেক্ট স্টেট, আপনি কোন রাজ্যের, সেই রাজ্যটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ওয়েস্ট বেঙ্গল, যার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন নিচের দিকে পাচ্ছেন সার্চ, এই সার্চ আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো সার্চ আইকনে যখনই ক্লিক করবেন, আপনার ইপিক নম্বর, আপনার নাম, আপনার রিলেটিভের নাম, আপনার স্টেট, তারপরে বিধানসভার নাম, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরের নম্বর কিন্তু লাস্টে 4 ডিজিট এখানে দেখাবে। এখানে এটিকে ডাউনলোড করতে গেলে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি আসবে। এবার আপনারা বলতে পারেন আমার ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক ছিল না। তো দেখুন আপনাদেরকে বলে রাখি, যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, ওটা কীভাবে করতে হয় ওটা আমি ভিডিওর লাস্টে বলছি। তো এবার ভোটার কার্ডটিকে ডাউনলোড করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, তার নিচে পাচ্ছেন সেন্ড ওটিপি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবেন, পুনরায় আপনাকে কিন্তু 1.5 মিনিটের একটা সময় দেওয়া হবে। আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে দেখতেই পাচ্ছেন 600417। তো এখানে আমি ওটিপিটাকে ফিল আপ করে দেবো 600417। তো এখানে আমি ওটিপিটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই আইকন পাচ্ছেন, এই ভেরিফাই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই আইকনে যখনই ক্লিক করবেন, আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। আর এই কাজটা যখন করবেন, না ডাটা কানেকশানটা যেন স্ট্রং থাকে।
তো দেখুন এখানে লিখে দিয়েছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি, মানে ওটিপি ভেরিফিকেশান করা হয়ে গেছে। এবার নিচে পাচ্ছেন ডাউনলোড ইপিক, মানে আপনার ভোটার কার্ড ডাউনলোড করার কথা বলা হচ্ছে, যার জন্য ডাউনলোড ইপিকে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন লিখিয়ে দিয়েছে কনগ্র্যাচুলেশনস, মানে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমার ডাউনলোড হয়েছে কিনা এটাকে চেক করার জন্য সরাসরি এখান থেকে আপনারা ব্যাক বা মিনিমাইজ হয়ে বার হয়ে আসবেন। তারপরে আপনার ফোনের ফাইল ম্যানেজারটিকে ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি আমার ফোনের মধ্যে ফাইল ম্যানেজারটিকে ওপেন করছি, আপনারাও সেমভাবে ফাইল ম্যানেজারটিকে ওপেন করে নেবেন। তারপরে দেখবেন DOCS বলে একটা অপশান পাবেন, মানে ডকুমেন্টস, ঠিক আছে, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি যেটাকে ডাউনলোড করেন, আমি ইপিক ডাউনলোড করলাম, আমার যে ভোটার কার্ডের নম্বরটা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, জাস্ট এর উপর আমি একবার টাচ করব। টাচ যখনই করব দেখুন এই যে আমার ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটা কিন্তু আমার কাছে ডাউনলোড হয়ে গেছে খুব সহজেই। তো এটাকে কি করবেন, এটাকে যে কোনো সাইবার ক্যাফের মাধ্যমে বা যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে এটা কিন্তু আপনি প্রিন্ট আউট বার করে নেবেন। প্রিন্ট আউট বার করে কিন্তু এটাকে ভালোভাবে ল্যামিনেশন করে নেবেন, আপনার ভোটার কার্ড হিসাবে সব জায়গাতে কিন্তু আপনি মান্যতা পাবেন। তো এবার আপনাদেরকে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো আপনাদের কোশ্চেনটা হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে তাহলে মোবাইল নম্বরটা কীভাবে লিঙ্ক করব। তো দেখুন ওটা যদি আপনারা জানতে চান, কমেন্ট বক্সে খালি মোবাইল নম্বর লিঙ্ক এতটা লিখে খালি কমেন্ট করে দেবেন। কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নেক্সট ভিডিও আমি তৈরি করে দেবো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কীভাবে লিঙ্ক করতে হয়। তো ফ্রেন্ড, আমি আশা করছি এই ভোটার কার্ড ডাউনলোডের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা ওয়াইটি।